নমস্কার। হবি ও সুলেখা চ্যানেলে সকল দর্শককে স্বাগত। আজকে তোমাদের পরপর একটা জৈব কীটনাশক কিভাবে তৈরি করব দেখাচ্ছি, তো চলো সাথে থাকো। পুকুর পাড়ে চলে এসেছি একটা বিশেষ পাতা সংগ্রহ করব বলে, সাথে থাকো, দেখতে থাকো। আজকে তোমাদের জৈব কীটনাশক ছত্রাকনাশক কী করে তৈরি করতে হয় ঘরোয়া পদ্ধতিতে সেটা দেখাতে চলেছি। একদম হাতে করে তৈরি করে কিভাবে দিতে হবে সব কিছুই থাকছে, সাথে থাকো। বাগান তো খুব সুন্দর সেজে উঠেছে, বর্ষাকাল চলছে, এত সুন্দর ফুল ফুটছে, আর নিচে সবজি বাগানে সবজি হচ্ছে। দর্শক বন্ধু, সবজি বাগানে যেতে পারছি না কারণ প্রচণ্ড মশা। একটা কথাই বলবো যে কীটনাশক আমাকে কিনতেই হয় না। কেন? কারণ দুটো কারণ। একটা হচ্ছে, যখন আমি মাটিটা তৈরি করি বা মানে টবে দিই, তখন কিন্তু আমি শুকনো নিম পাতা দিয়ে দিই। শুকনো নিম পাতা দেওয়াতে বলতে নেই, যেমন পাতাগুলো সুরক্ষিত থাকে, তেমনি মাটিতে যে অপকারী ছত্রাক বা কোনো কীট ক্ষতি করে মূলকে, তারা করতে পারে না। এক কথায় হবি অব সুলেখার বাগান নিম পাতার মহাগুণে সাহায্য পাচ্ছে। নিম পাতা একমাত্র আমার বাগানের প্রধান উপকরণ। নিম পাতা ছাড়া আমি একদমই চলবো না, কারণ নিম পাতা আছে বলেই আমার সবজি বাগানের সবজি সুন্দর সুন্দর হয়, না পাতা কাটে না সবজি নষ্ট হয়। আমি সবজির যখন ফলন হয়, সবজি আসে, তখন কিন্তু কোনো নিম তেল বয়েল করার পর যেটা তরল অংশ আমি দিই না, যা দিই মাটিতেই দিই। এটাই আমি তোমাদের বলতে চলেছি দর্শক বন্ধু। নিম পাতা গাছ থেকে পেড়ে নিয়ে এসে সেটাকে ভালো করে শুকিয়ে নিয়ে রেখে দেবে। যখনই তুমি যাই চাষ করো না কেন, তুমি দিয়ে দেবে। আমার ড্রাগন প্রজেক্ট তো তোমরা দেখেছো। আমি যখন চাষ করে প্রথম রোপণ করেছিলাম, তোমরা যারা আমার নিত্য দেখো, দর্শক আছো, দেখেছো হয়তো যে 50 ভাগ এমনি মাটি আর 50 ভাগ গোবর সার, আর তার সঙ্গে এক মুঠো নিম পাতা। আমি তো নিম খোল কিনি না, বাদাম খোলও কিনি না, আর সর্ষের খোল খুব কম ব্যবহার করি। তো ওইগুলো দিয়েছিলাম বলে বলতে নাই, আমি ড্রাগন বাগানে কীটনাশক দিই না। উইদাউট কীটনাশকে আমার ড্রাগন বাগান চলছে। আবার আমার বাগানেও একদমই কীটনাশক দিতে লাগে না, খুব কম। বিশেষ করে যারা খুব দামি গাছ, যেটা এই আঙুর গাছটাই বলছি, খুব ভুগছি আঙুর গাছটাকে নিয়ে, তারপরে গোলাপ গাছ, এগুলো দিতে হয়। এই বাগানগুলো দেখতে পাচ্ছ তো, একদমই লাগে না। চলে এসেছি পুকুর পাড়ে, সারি সারি নিম গাছ, বাড়ির আশেপাশে তো প্রচুর নিম গাছ আছে। এখান থেকে আজকে কি করব, নিমের ডাল ভাঙবো, ভেঙে নিয়ে যাব। একদম পুকুর পাড়ে সাজানো নিম গাছ আছে। নিম গাছ বাড়ির আশেপাশে থাকা একান্ত জরুরি, কারণ কোনো জীবাণুই প্রবেশ করতে পারে না। এবার এই নিম গাছের পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে এক হাঁড়ি জল দিতে হবে। এক হাঁড়ি জল দিয়ে সেই হাঁড়ির জলের মধ্যে নিম পাতাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট বয়েল করতে হবে। কতক্ষণ বয়েল করতে হবে? যতক্ষণ পর্যন্ত না ওই যে নিমের যে সবুজ রসটা বেরোয়, ততক্ষণ। তারপরে এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এমন একটা মহা ঔষধ যে সত্যি গাছগুলোকে খুব বাঁচিয়ে রাখে। দেখো তাহলে, একটি গাছ আরও অনেক গাছকে বাঁচিয়ে দেয়। সত্যি, যেমন একটা মানুষ আর একটা মানুষের উপকার করে, তেমনি তাই একটা গাছ আর একটা গাছকে উপকার করে। তো এই যে জলটা দেখছো, কী সুন্দর কালার না? এই জলটা ঠান্ডা করে বহুদিন আমরা বোতলে রাখতে পারি। বোতলে রেখে দিয়ে আমরা ব্যবহার করতে পারি। যারা কাজের মানুষ তারা তো বারবার করতে পারে না।
তো এটা আমি কি করব, এই যে দেখতে পাচ্ছ আমার স্পেয়ার, 2 লিটারের স্পেয়ার, এই 2 লিটার স্পেয়ারের মধ্যে আমার এই যে কাপ, এই কাপের 250 ঠান্ডা করে এটা কি করতে হবে, ওই 2 লিটারের সঙ্গে দিয়ে দিতে হবে। দিয়ে যতগুলো গাছ আছে তোমার বাড়িতে সবাইকে তুমি সপ্তাহে একবার করে দিয়ে দাও। নিম পাতা কীটকে নাশক, মানে কীটনাশক প্লাস ছত্রাকনাশক, আবার হলুদও তাই কীটনাশক। এর মধ্যে তোমরা যদি মনে করো 1 ফোঁটা 2 ফোঁটা শ্যাম্পু দিয়ে দেবো বা 4 ফোঁটা শ্যাম্পু দেবো, তাও দিতে পারো। শ্যাম্পু দিয়েও স্প্রে করতে পারো, তাহলে লঙ্কা গাছের পাতাগুলো সব সোজা হয়ে যাবে, বা কোনো যদি পোকা লুকিয়ে থাকে তাহলে সে বিনাশ হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজেই বাড়িতে জৈব কীটনাশক তৈরি করতে পারি। এইটা দেওয়ার পর যেটা থেকে গেল, যে পাতাগুলো, সেগুলো আমি যে কম্পোস্ট সার তৈরি করি তার মধ্যে দিই, আবার মাটি তৈরি করি তার মধ্যে দিই, আবার যে তরল জৈব সার তৈরি করি তার মধ্যে দিই। এইভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আমি আমার গাছগুলোকে বাঁচাই। দর্শক বন্ধু, আমি কিন্তু রাসায়নিক একদমই প্রয়োগ করা পছন্দই করি না। এবছর একটু একটু এদিক ওদিক হচ্ছে, সারগুলো দিতে হচ্ছে, কিন্তু একদম বাইরের রাসায়নিকটা পছন্দই করি না। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। অপরকে যদি সাহায্য করতে ইচ্ছা হয় অবশ্যই এটা শেয়ার করো। আজকে আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিম পাতার মতন সকলের উপকার করো। ভগবান পাঠিয়েছে আমাদের ভালো কাজ করার জন্য। ভালো থেকো, টাটা।